ভ্রমণ পিপাসু বাঙালির অন্যতম ভ্রমণ পীঠস্থান হলো পুরী। এমন বাঙালি খুঁজে পাওয়াই দুষ্কর যে একবার হলেও পুরী ঘুরতে যায়নি। কর্মসূত্রে উড়িষ্যার রাউরকেল্লা শহরে বসবাসের দরুন বছরে একবার পুরী ঘুরতে যাওয়া হয়েই থাকে। এইবার পুরী ঘুরতে যাওয়ার একটি অন্যতম কারণ ছিল বন্দে ভারতে করে যাওয়া। বর্তমানে রাউরকেল্লা শহর থেকে পুরীতে যাতায়াতের জন্য এই পথে যোগ হয়েছে একটি নতুন বন্দে ভারত ট্রেন। তাই ভাবা গেল যে বন্দে ভারত চড়ার অভিজ্ঞতা তো হবেই, সাথে পুরী ঘোরার আনন্দ উপরি পাওনা। তাই এপ্রিল মাসের এই গরমেই চট করে ৩-৪ দিনের জন্য ঘুরে এলাম পুরী। পুরীতে বহুবার গেছি, বহুবার বহু হোটেলে থাকা হয়েছে। এইবার আমরা পুরীতে যে হোটেলে গিয়ে উঠেছিলাম তার নাম ক্রিস্টাল বে। এই ভিডিওর মাধ্যমে আমি এই হোটেলটি সম্পর্কে একটি ছোট্ট ট্যুর মতন দেওয়ার চেষ্টা করলাম। ভয়েস ওভারের ক্ষেত্রে এবং এই ধরনের ভিডিও বানানোর ক্ষেত্রে আমি একদম একজন অনভিজ্ঞ ব্যক্তি, কাজে বহু ভুল ভ্রান্তি হবে, দয়া করে মার্জনা করে দেবেন। ক্রিস্টাল বে হোটেলটি পুরী শহরের সমুদ্রের তীরবর্তী মেন রোডের ওপরে একদম অবস্থিত। মানে স্টেশন থেকে আমরা স্বর্গদ্বারের দিকে যেতে গেলে যে মেন রোডটি ব্যবহার করে থাকি তার একদম ওপরেই ক্রিস্টাল বে হোটেলটি অবস্থিত। এই হোটেলটির একটি বৈশিষ্ট্য হলো যে হোটেল থেকে বেরিয়ে রাস্তা পার করলেই অপর প্রান্তেই আপনার সমুদ্র সৈকত। তো হোটেলের ভেতরে উঠেই প্রথমে সুন্দর সুসজ্জিত সাজানো রিসেপশন, এবং সেটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রিসেপশনে যারা বসেছিলেন তাদের ব্যবহার অত্যন্ত ভালো, এবং আমাদের বন্দে ভারত ট্রেনটি পুরীতে মোটামুটি রাত্রি 9:30টার সময় পৌঁছেছিল। তো আমাদের হোটেলে পৌঁছতে রাত্রি 10টা বেজে গেছিলো, কিন্তু ওনারা যথেষ্ট আমাদের সহযোগিতা করেছিলেন এবং জিজ্ঞাসাও করেছিলেন যে আমাদের রাতের জন্য ডিনারের ব্যবস্থা করবেন কি না। কিন্তু বন্দে ভারতে আমাদের ডিনার অলরেডি দেওয়াতে আমাদের সেই ব্যবস্থার দরকার পড়েনি। রিসেপশন দিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে এক পাশে লিফট এবং অন্য পাশে ওপরে ওঠা সিঁড়ি। ওপরে ওঠা সিঁড়ি বা লিফট ব্যবহার করে 2তলা এবং 3তলা ও 4তলা পর্যন্ত ওঠা যায়। 4তলায় এদের রেস্টুরেন্ট আছে এবং 3তলায় আমাদের 2টি রুম নেওয়া হয়েছিল। করিডোর দিয়ে ঢুকে লাস্টে 2টো রুম ছিল। আমি রুমের কোনো ভিডিও করতে পারিনি, স্টিল ছবি ব্যবহার করেছি রুমগুলি সম্পর্কে একটা আন্দাজ দেওয়ার জন্য। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি আমাদের যে ট্যারিফটি নেওয়া হয়েছিল তাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। সো এই হোটেলটির 4th ফ্লোরে এদের রেস্টুরেন্ট, যেটির নাম হচ্ছে ট্যাংরা। তো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল বলে আমরা প্রতিদিন সকালে ওপরে রেস্টুরেন্টটিতে যেতাম ব্রেকফাস্ট করতে। তো তাছাড়াও এখানে চাইনিজ, বেঙ্গলি সব রকম কুইজিন পাওয়া যায়। একদিন রাতে আমরা এখানে আমাদের ডিনারও সেরেছিলাম, এবং রেস্টুরেন্টটি বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাওয়া দাওয়াও বেশ ভালো, সুস্বাদু। মোটের উপর আমাদের রেস্টুরেন্টটিও বেশ ভালোই লেগেছে। তবে এই হোটেলের সবথেকে বেশি অ্যাডভান্টেজিয়াস পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এদের রুমগুলো সাইজে যদিও ছোট, কিন্তু প্রত্যেকটা রুমের বৈশিষ্ট্য হচ্ছে এদের সাইড জানালাগুলো। এদের সাইডের জানালাগুলো শাটার সিস্টেম এবং একদম ফুল গ্লাসের বড় জানালা, যেখানে পর্দা সরিয়ে দিলে আপনি ঘরের মধ্যে খাটে শুয়ে শুয়ে সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য এনজয় করতে পারবেন। সেটা সকালবেলা ভোরের সূর্যোদয় হোক বা সন্ধেবেলার সূর্যাস্তই হোক। আমরা আমাদের রুমে শুয়ে শুয়েই এই এপ্রিল মাসের গরমে সমুদ্র সৈকতে না বেরিয়েও সমুদ্র সৈকতের সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি। তো এই ছিল এইবার আমার পুরী ভ্রমণ এবং ক্রিস্টাল বে হোটেলটিতে থাকার যে অভিজ্ঞতা, তার একটি ছোট্ট বিবরণী মতন। আশা করি আপনাদের ভালো লাগবে।